শ্রী শ্রী ব্রহ্মৈক্য মায়ের জীবন কথা। লেখক স্বামী উমানন্দ। প্রকাশকের নিবেদন। এই স্মৃতিকথার রচয়িতা স্বামী প্রবুদ্ধানন্দ মার মহাসমাধির পর দেওঘর মঠ হইতে প্রথমে মাগুরা গিয়া কিছুদিন অবস্থান করেন। পরে সেখান হইতে ভগবান রমণ মহর্ষির আশ্রমে গিয়া তাহার স্বতন্ত্র কুটিরে বাস করিতে থাকেন ও তথাকার সম্পাদক সাধু অরুণাচলের সহিত তাহার যোগাযোগ ঘটে। মুখপত্রে রচনার ইতিবৃত্ত সাধু অরুণাচল বিবৃতি করিয়াছেন। ইহার ইংরাজি পাণ্ডুলিপি একটি শ্রী ধীরেন্দ্রনাথ সেন মহাশয়কে এবং একটি নিম্ন স্বাক্ষরকারীকে ছাপিবার জন্য তিনি পাঠাইয়াছিলেন। ইংরাজি বইটি শ্রী ধীরেন্দ্রনাথ সেন মহাশয় দ্বারা প্রকাশিত হয়। তাহাতে বর্তমান প্রকাশক যথাযোগ্য সাহায্য করেন। এক্ষণে মাগুরা শ্রী শ্রী ব্রহ্মৈক্য মা বিদ্যা মন্দিরের শিক্ষক শ্রী তারাপদ মণ্ডল ও লালসুর কলেজের অধ্যাপিকা শ্রীমতী সুফালিকা মাহাতো প্রকাশকের অনুরোধে যত্ন ও শ্রম সহকারে এই অনুবাদ করিয়া দিয়াছেন। তাহাদের নিঃস্বার্থ সহযোগিতা এবং সর্ব শ্রী সুলপানি মাহাতো, ভক্তিরাম মাহাতো, কালীপদ মাহাতো, অনিল কুমার মাহাতো ও অধীর চন্দ্র বাজুয়ার মহাশয়দিগের আনুকূল্য ব্যতীত এই পুস্তক প্রকাশ করা সম্ভব হইত না। তাহাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করিতেছি। পরিশেষে সবিনয়ে জানাই যে পুস্তকে উল্লিখিত একজন নিরক্ষর মুসলমান তাকে দেখতে আসত এবং পরে সন্ন্যাসী হয়। সেই ব্যক্তি এক্ষণে পুস্তকটি প্রকাশ করিবার সৌভাগ্য অর্জন করিয়া নিজেকে ধন্য জ্ঞান করিতেছে। ইতি মার শ্রীচরণাশ্রিত সন্তান উমানন্দ। অধ্যায় মুখপত্র। এই গ্রন্থের রচয়িতার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় ঘটে তখন তিনি মৌনব্রত পালন করছিলেন। কাজেই তার গুরু সম্বন্ধে আমার প্রশ্নসমূহের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। অতঃপর পীড়াক্রান্ত হয়ে কিছু দিনের জন্য তাকে তার কুটিরের মধ্যেই আবদ্ধ থাকতে হয়। এই অবসর সময়েই এই জীবনী লেখা হয়েছিল, তবে সমগ্র গ্রন্থটি এককালে লেখা হয়নি। এককালীন 2-1 পৃষ্ঠা মাত্র লেখা হতো। কোনো সময় আমার প্রশ্নের উত্তর দিতে অথবা গ্রন্থকর্তার মনে যা উদয় হতো। এই কারণেই জীবনীটি গতানুগতিক নয়, পরন্তু এর একটা নিজস্ব প্রকৃতি আছে। এটা জনসাধারণের উদ্দেশ্যে রচিত নয়, বন্ধুর জন্য লিখিত এক ব্যক্তিগত প্রমাণপত্র মাত্র। এর সুমহৎ আকর্ষণ ও স্বতঃস্ফূর্ততার জন্য এটাই সর্বসাধারণের গ্রহণযোগ্য হবে। যেহেতু মা তার জীবনী লেখার বিরুদ্ধাচারিণী ছিলেন, সেহেতু তার ইচ্ছা রক্ষাকল্পে ও সর্বসাধারণের অবগতির জন্য তার পূর্ব পরিচয়ের এক বিকল্প ধারণা প্রকাশিত হল। আমার বন্ধুবর প্রবুদ্ধানন্দজির অনুরোধক্রমেই কয়েক বৎসর পূর্বে উপরোক্ত বিষয়টি লেখা হয়।
তিনি কোনো বন্ধুর সাহায্যে এটা প্রকাশ করবার আশায় ছিলেন। দুর্ভাগ্যক্রমে তার সে চেষ্টা বিফল হয়। মা এবং মায়ের উপদেশাবলী ছাপাবার এখন পুনর্বার চেষ্টা করা হলো। এ মহৎ প্রচেষ্টার দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদের সাফল্য কামনা করে আমি অভিনন্দন জানাচ্ছি। সাধু অরুণাচল, সম্পাদক। অধ্যায় স্মৃতিকথা। প্রায় 60 বছর পূর্বে ফাল্গুন মাসের শুক্লা একাদশী তিথিতে শ্রী ব্রহ্মজ্ঞ মা ত্রিপুরা জেলার কোনো এক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যে মধ্যবিত্ত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তা ধর্মপ্রাণতা, সতত ও সামাজিকতার জন্য তাদের স্বগ্রামে ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছিল। আমাদের ভগবানের মতো তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান ছিলেন এবং তাদের খুব প্রিয় ছিলেন। জন্মাবধি তাকে তার পিতা সাপভ্রষ্টা দেবী বলে মনে করতেন। 8 বৎসর বয়সে মার বিবাহ হয় এবং বিবাহের 1.5 বৎসরের মধ্যে তার স্বামী পরলোক গমন করেন। সাধারণত তিনি তার পিতামাতার কাছেই থাকতেন, কিন্তু বয়ঃপ্রাপ্তির পর বেশিরভাগ স্বামী গৃহে একাকিনী বাস করতেন, কারণ তার স্বামীর সহোদরগণ একান্নবর্তী পরিবারে বাস করলেও কালক্রমে তারা পৃথক হন এবং মাকেও একখানা পৃথক কুটির দেওয়া হয়। তার স্বামীর ভ্রাতাগণ তার বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন। তার জীবনযাত্রা প্রণালী সাধারণ লোকের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল এবং তিনি সমবয়সী বালিকাদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি ছিলেন স্বভাবে চিন্তাশীল এবং বয়স্ক লোকেরাও তার সঙ্গে আলাপ করে স্তম্ভিত হয়ে যেতেন, কারণ তার কথাবার্তার ধরন ছিল বিঘ্ন দার্শনিকের মতো, এমনকি তার বিবাহের পূর্বেও। এর 2টি উদাহরণ দেওয়া হল। একবার তাদের গ্রামের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গিয়েছিল এবং তার বাড়ির সকলেই ঘরগুলির পতন ও ভীষণ ক্ষতির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছিলেন। যতক্ষণ ঝড় প্রবাহিত হচ্ছিল ততক্ষণ তারা সকলেই ভগবানের নিকট প্রার্থনা করছিলেন। মা কিন্তু সম্পূর্ণ নির্লিপ্তভাবে পাশে দাঁড়িয়েছিলেন। ঝড়ের বেগ প্রশমিত হলে সকলেই স্তম্ভিত নিঃশ্বাস ফেলে সানন্দে তাদের প্রাত্যহিক কার্যে নিযুক্ত হলেন। তাদের এরকম লঘুভাবে পুনর্জীবন লাভের আনন্দে মা অত্যন্ত বিস্মিত হয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, এরকম আকস্মিক মহাদুর্ঘটনা যে কোনো মুহূর্তে আরও ঘটতে পারে জেনেও কি রূপে তোমরা নিশ্চিন্ত আনন্দ লাভ করছ? এসব বিপদ এড়িয়ে যাবার কি কোনো উপায় নাই? তার পিতা এর যথাযথ উত্তর দিতে পারলেন না। অন্য এক সময় এক মৃতা বৃদ্ধার শেষকৃত্যের সময় মা সেখানে উপস্থিত ছিলেন। অপর সকলে নিকটে দাঁড়িয়ে ওই মৃতা বৃদ্ধা মহিলার সম্বন্ধে আলোচনা করছিলেন। মা জিজ্ঞাসা করলেন, তোমরা কেন বলছ তিনি চলে গেছেন? যদি তার দেহতাই তিনি নন, তবে কে তিনি? কোথায় তিনি গেছেন? কোথা হইতেই বা তিনি এসেছিলেন? উপস্থিত ব্যক্তিগণ তার এরূপ অকাল প্রজ্ঞা দেখে বিস্মিত হলেন। দেওয়ালির সময় বাড়িতে দেবী কালীর পূজা হতো। মা বুঝতে পারতেন না মানুষ কেন নিজের কল্পনা মতো
মাটির পুতুল তৈরি করে তাকে দেবতা বলে পূজা করে। ওই মূর্তির সামনে তাকে কিছুতেই মাথা নোয়ানো যেত না। মূর্তিমন্ত কোনো দেব-দেবীতে তার ভক্তি ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ জ্ঞানপন্থী। শ্রী রমণ মহর্ষি ভগবান যেমন বলতেন নিজেকে জানো, তেমনি মাও বলতেন নিজেকে জানো বা নিজেকে সংযত করো। নিজ বা আপন কথাগুলি প্রায় তার মুখে শোনা যেত। তিনি বাংলা বর্ণমালা শিক্ষা করেন এবং তার বিবাহের পূর্বে কতকগুলি প্রাথমিক পাঠ্যপুস্তক পাঠ করেন। আত্ম উপলব্ধির বহু পরে যখন তার কাছে মানুষের সমাগম হতে লাগল, তখন তিনি তাদের কাছেই ধর্মশাস্ত্র সম্বন্ধীয় শব্দসমূহ যথা আত্মা, ব্রহ্ম ইত্যাদি শিক্ষা করেন। যখন কোনো উপনিষদ এবং বেদান্ত সাহিত্য তার কাছে উচ্চ স্বরে পড়ে শোনানো হতো, তখন তার খুব ভালো লাগত এবং তিনি বলতেন, এগুলি যেন আমার বহু পরিচিত বন্ধুদের কথা। এক সময় তাদের সঙ্গে আমি যেন বহু জায়গায় গিয়াছি। আমাদের ওই যাত্রাপথের কাহিনী যেন এগুলি। তার আত্মবিশ্বাস এত প্রবল ছিল যে যদি কেউ বলতো শঙ্করাচার্য বা বুদ্ধদেব আপনার ঠিক বিপরীত কথাই বলেছেন, তাহলে তিনি বলতেন, আমার কিছু করার নেই, আমি নিজে যা জানি এবং দেখি তাই বিশ্বাস করি। তাদের নিশ্চয়ই ভুল বুঝা হয়েছে। শঙ্কর, বুদ্ধ এবং অষ্টাবক্রকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে মার কখনো মতভেদ হয়নি। কিন্তু শঙ্কর অপেক্ষা তিনি অনেক উদার ছিলেন। ব্রহ্মজ্ঞ মায়ের কথা গ্রন্থের শতচক্র নামক অধ্যায়ে তিনি আত্ম উপলব্ধির স্তবগুলি বর্ণনা করেছেন এবং এটাই বিশ্বাস হয় যে 32 বছর বয়সে তার পূর্ণ আত্ম উপলব্ধি ঘটে। তারপর থেকে তিনি অন্যদের সঙ্গে মিশতেন এবং তাদের সঙ্গে সাধারণ বিষয় এবং তথাকথিত ধর্মীয় প্রথা সম্বন্ধেও আলোচনা করতেন। 32 থেকে 40 বছর বয়সের মধ্যে তার কিছু আলোকচিত্র তোলা হয়। সে সময় তিনি সম্পূর্ণ নির্লিপ্ত থাকতেন, কিন্তু তারপর তিনি কাকেও আলোকচিত্র তুলতে দিতেন না। কলেজের ছাত্রগণ এবং নিকটবর্তী গ্রামসমূহের বুদ্ধিমান ও শিক্ষিত ব্যক্তিগণ তার কাছে আসতেন এবং সকলেই তার ভক্ত হন। কোনো কোনো শিক্ষিত যুবক পার্থিব কাজকর্ম কখনো করেন নাই এবং তারা বর্তমানে হয় ব্রহ্মচারী না হয় সন্ন্যাসী হয়েছেন। তার জীবনের এক বৈশিষ্ট্য ছিল যে তিনি সব সময় একজন প্রিয় শিষ্যকে কাছে রাখতেন এবং তার উপর তিনি খুবই নির্ভর করতেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মতো তাদের একজনের পর আরও একজনকে বদলি করা হতো। আমি তার কাছে আসার পর আমি তার প্রিয় হলাম এবং 5 বৎসর পূর্বে তার তিরোধান অবধি 4 বৎসর কাল তার পার্শ্বচর ছিলাম। আমি আসার কয়েক মাস পূর্বে তিনি বলতেন, আরও একজন আমার কাছে আসবে, তাহলেই আমার কাজ শেষ হবে। তিনি কয়েকবার কলিকাতায় এসেছেন এবং কারু যেন প্রতীক্ষা করতেন। অনেক দর্শক তাকে দর্শন করতে আসতেন, কিন্তু তিনি বলতেন, যাকে তিনি খুঁজছেন এদের মধ্যে সে নেই,
আমি তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলে উঠতেন, এই সেই শেষ লোকটি আমার কাছে এসেছে। সে সময় এ সম্বন্ধে কিছুই আমি জানতাম না, কিন্তু যখন তার সঙ্গে সাক্ষাতের পর 1 বৎসরের মধ্যে সংসারের কর্মজীবন ত্যাগ করে গৈরিক ধারণ করলাম, তখন আমাকে এ বিষয়ে সব কিছু জানানো হলো। মা ছিলেন অদ্ভুত ক্ষমতার অধিকারিণী, এবং যখন আমি তার সঙ্গে তার স্বগ্রামে গেলাম, তখন বহু লোক তার ক্ষমতা সম্বন্ধে অনেক কাহিনী বলল। আমি মাকে প্রশ্ন করাতে তিনি উত্তর দিলেন, আমি তো কিছুই করিনি, আমি সব সময় একই অবস্থায় আছি। সকলেই যে যার বিশ্বাস মতো ফল পায়, এবং মানুষের বিশ্বাস মতোই জগতে মহাবিস্ময়গুলি সংঘটিত হয়ে থাকে। আমি কিছুই করি না, সূর্যের ন্যায় স্থির আছি। আমি তার সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই তিনি ভীষণ অবসন্ন হয়ে পড়েন এবং কোনো দর্শকের সঙ্গে দেখা করতেন না। আমাদেরও জানানো হলো যেন তার সম্বন্ধে কোনো কথা কাউকে না বলি, এবং আমরা এমন জায়গায় বাস করতাম যেখানে তিনি যে কে তা কেউ জানতেন না। অনেকে মনে করতেন তিনি আমার গর্ভধারিণী মা, যেহেতু তিনি বাঙালি বিধবাদের মতো সব সময় সাদা থান পরতেন। সেহেতু কেউই তাকে সন্ন্যাসিনী বলে বুঝতে পারত না। যখন কেউ এসে তার সঙ্গে কথা বলতেন, তখন তিনি তার বৈশিষ্ট্য সম্বন্ধে কোনো প্রকার ইঙ্গিত না দিয়ে এমনভাবে কথাবার্তা বলতেন যেন তারা সব একই ট্রেনের যাত্রী। কিন্তু প্রত্যেকেই তার বুদ্ধি দেখে স্তম্ভিত হয়ে যেত। দর্শকেরা প্রশ্ন করলে তার পাল্টা প্রশ্ন করার ভঙ্গিটি ছিল আমাদের রমণ মহর্ষি ভগবানের মতো। তার অদ্ভুত স্মৃতি শক্তি ছিল। কোনো গান যদি তার ভালো লাগত, তবে মাত্র একবার শুনেও তিনি কয়েক মাস পর হুবহু স্বরভঙ্গি সহ সেই গান পুনরাবৃত্তি করতে পারতেন। কতকগুলি গান রচনা করে আমি তার কাছে গেয়েছিলাম। কখনো তিনি কোনো বিশেষ একটি গান গাইতে বলতেন, এবং আমি মনে করতে না পারলে তিনি আমাকে সাহায্য করতেন। তিনি একজন কবি ছিলেন। গান এবং কবিতা তিনি এমনভাবে বলে যেতেন যেন তিনি সেগুলি স্মৃতি থেকে আবৃত্তি করছেন। তার এই অভিমত ছিল যে মুমুক্ষু ব্যক্তি মাত্রেরই সমস্ত বিষয়াসক্তি ত্যাগ করে কেবলমাত্র আত্ম উপলব্ধির সাধনাতেই তার সমস্ত সময় এবং মন নিযুক্ত করা উচিত। সে কারণেই বাসনাসক্ত সুখের পরাবত তার অনুগ্রহ লাভে বঞ্চিত ছিল। তিনি খুব শৃঙ্খলাপরায়ণা ছিলেন এবং সন্ন্যাস ধর্মের বিরুদ্ধাচরণ সহ্য করতে পারতেন না। তিনি কখনো শাস্ত্র পাঠে উৎসাহ দিতেন না। তিনি বলতেন, গীতা এবং বিবেক চূড়ামণি পাঠই যথেষ্ট। তিনি আরও বলতেন, শুধু পড়লেই কিছু হয় না, কোনো নির্দিষ্ট উপদেশকে আঁকড়ে ধরে সেটা কাজ করে দেখাও। যদি পুস্তক পাঠের জ্ঞানই সব হতো, তবে সমস্ত পণ্ডিতগণের বহু পূর্বেই মুক্তি লাভ ঘটত। কিন্তু তারা ঠিক একই স্থানে অবস্থান করছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ আবার তাদের বৃথা গর্বাজিত পাপের ফলে নিচে নেমে গেছেন।
সাধন মার্গের যেসব স্তর তিনি অতিক্রম করেছেন সেগুলির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে এক সময়ে তিনি অপরের মনের চিন্তা অনুধাবন করবার শক্তির অধিকারিণী ছিলেন। তার কাছে কারু কিছু লুকাবার উপায় ছিল না, কিন্তু এতে তিনি খুব বিরক্তি বোধ করতেন। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, অপরের চিন্তা পাথে তার সব সময় কেটে যেত বলে তিনি অস্থির হয়ে উঠতেন। কিছুক্ষণ পরে এ অবস্থা কেটে গেলে তিনি আনন্দিত হতেন। অপর এক সময় তিনি এক পরম সুখের অবস্থায় অবস্থান করেন। এই অবস্থা তিনি কিছুদিন পছন্দ করেন, কিন্তু শীঘ্রই তিনি চিন্তা করলেন, এ সুখ তো শুধু মনের অনুভূতি, কাজেই এ দ্বৈত অবস্থা আমি চাই না। এভাবে তিনি এ অবস্থাও অতিক্রম করে গেলেন। আমরা যদি মতদ্বৈত হয়ে তর্ক করি, তাহলে আমাদের সিদ্ধান্ত কোনো স্থায়ী বিশ্বাস আনতে পারে না এবং একে আমাদের প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে গেলে বহু আবর্তনের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। মার সম্বন্ধে এ যুক্তি প্রযোজ্য নয়। একবার তিনি যা যুক্তিযুক্ত বলে মনে করতেন, সে বিশ্বাসই চিরস্থায়ী হয়ে থাকত তার মনে। তার স্বামীর মৃত্যুর পর যখন তিনি গৃহে ফিরে এলেন, তখন তিনি খুব চিন্তাশীলা হয়ে পড়লেন এবং লোকে ভাবত সে স্বামীর মৃত্যুতেই বুঝি তিনি সুখে মুহ্যমানা হয়ে পড়েছেন। কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে এতে আঘাত তিনি পাননি। একদিন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, সুখী হবার জন্য তিনি কি করতে চান? তিনি উত্তর দিলেন, ওই বড় তাল গাছটার দিকে চেয়ে থাকতেই আমি ভালোবাসি। এর দ্বারা তিনি কি বুঝাতে চাইলেন তা কেউ বুঝল না। পরে অবশ্য মা আমাদের বলেছিলেন যে এর দ্বারা তিনি যে কোনো স্থির জিনিসের উপর মন স্থির করে থাকতে চান তাই বুঝাতে চেয়েছিলেন। এমনকি যখন তিনি শিশু ছিলেন, তখনও মাঝে মাঝে তিনি ভবিষ্যতে কি ঘটবে তার চিত্র দেখতেন এবং সে বিষয়ে তার বিশ্বাসও অভ্রান্ত ছিল। যখন তার স্বামী শেষবারের মতো তাদের বাড়ি ছেড়ে যান, হঠাৎ তার মনে উদয় হলো যে তার স্বামী আর কখনো ফিরবেন না। কিছুদিন বাদে একটা টেলিগ্রামে জানা গেল যে তার স্বামী খুব অসুস্থ। একজন ভাই তাকে দেখতে গেল, কিন্তু মা অন্যদের বললেন, গিয়ে লাভ কি? তিনি আর আরোগ্য লাভ করবেন না, সম্ভবত মারাই গেছেন। তার বাণী অচিরেই সত্য বলে প্রমাণিত হল। মাকে একবার সাপে কামড়ায়। অতঃপর তিনি প্রায়ই দেখতেন সাপ যেন তাকে কামড়াতে আসছে। তার চিৎকার শুনে তাকে সাহায্য করার জন্য অন্যেরা দৌড়ে আসত, কিন্তু কিছুই দেখতে পেত না। তিনি বলতেন, তোমরা কি দেখতে পাচ্ছ না, সাপ আমার হাত লেজ দিয়ে জড়িয়ে ধরে আছে? ও, এই আমায় কামড়ালো। কিন্তু অন্যেরা কেউ সাপ আদৌ দেখতে পেত না, যদিও আশ্চর্যের বিষয় তার হাতে সাপের লেজের দাগ ও দংশনের চিহ্ন স্পষ্ট লক্ষিত হতো। এমনকি দষ্ট স্থান দিয়ে রক্ত পড়ছে তাও দেখা যেত। কিছুদিন এ ব্যাপার চলেছিল, কিন্তু সর্পদংশন মার দেহকে বিষাক্ত করতে পারেনি। পরে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম এসবের কারণ কি।
মা বলেছিলেন এটা তার ধারণার দৃঢ়ীকরণ। প্রথম প্রথম এগুলির সম্বন্ধে তার বিশেষ কোনো ধারণা ছিল না, কিন্তু কারণ অবগত হওয়া মাত্রই এগুলি বন্ধ হয়ে যেত। সে সময় থেকে লোকে তাকে মনসা ঠাকুরানী বলত। তার জন্য পৃথক একটি কুটির তৈরি করে সেখানে তার নিয়মিত পূজা হতে লাগল। 8 বছর আগে যখন আমি তার স্বামী গৃহে যাই, তখনও প্রতিদিন পূজা করা হচ্ছে। মা এসব প্রক্রিয়ায় নির্লিপ্ত থাকতেন, কিন্তু সে সময় থেকে সাধারণের মধ্যে বিশেষভাবে পূজ্য হয়ে উঠলেন এবং সিদ্ধা ঠাকুরানী নামে খ্যাতা হন। অতঃপর তিনি রুদ্রদ্বার কক্ষে অবস্থান করতে শুরু করেন এবং কয়েকদিন মোটেই বাইরে বেরুলেন না। এসব ব্যাপারে কেউ তাকে বিরক্ত করতে সাহসী হতো না। যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, তখন তিনি আমাকে বলেছিলেন যে দীর্ঘ কয়েক বছর তিনি সমাধির অবস্থায় ছিলেন, কিন্তু আমি তাকে সমাধি অবস্থায় মাত্র 3 বার দেখি, তাও দীর্ঘকালের জন্য নয়। চিকিৎসকগণ তার নাড়ি দেখে অবাক হতেন। তার হস্তা অঙ্গুলির এক অদ্ভুত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতাম। উভয় হাতের অঙ্গুষ্ঠগুলি অনামিকার মূল দেশ স্পর্শ করে আছে। তার মহাপ্রয়াণ কালেও অঙ্গুষ্ঠদ্বয় ধীরে ধীরে সেই একই স্থানে নেমে এসে স্থির হয়ে রইল। মা বলতেন যে যখন কোনো সাধক শক্তি লাভেচ্ছু হয়, তখন স্পষ্টই বোঝা যায় যে সে তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তার মূল উদ্দেশ্য ছিল মায়ার জগৎ উত্তীর্ণ হয়ে যাওয়া, কিন্তু ক্ষমতা মায়া রাজ্যেই থাকে এবং ওই শক্তি লাভ করতে হলে তাকে তদবস্থায় অবস্থান করতে হবে। তিনি আরও বলতেন, মানুষ কি বোকা? পশু পক্ষী এবং নিম্ন স্তরের প্রাণীরা যে ক্ষমতার অধিকারী, সে শক্তি লাভ করবার জন্য মানুষ পাগল হয়। বিশেষ এক জাতীয় মাকড়সা জলের উপর বিচরণ করতে পারে, পাখিরা উড়তে পারে। মানুষ যদি এসব ক্ষমতার অধিকারী হতে চায়, তাতে আশ্চর্য হবার কি আছে? ইহা বোকাদিগকে ভুলাতে পারে, কিন্তু সত্য অনুসন্ধানী ব্যক্তিদিগকে নিম্নগামী করা ছাড়া তাদের কোনো উপকারই আসে না। দেওঘরে একবার এক সাধু এসে ঘোষণা করেন যে শুধু মুখের দিকে তাকিয়েই তিনি প্রত্যেকের মনের কথা বলে দিতে পারেন। আমি মাকে এ কথা জানিয়ে বললাম যে সে ব্যক্তি মায়ের মনের চিন্তাধারা পাঠ করে বলবেন। মা কোনো কথাই বললেন না। কাজেই আমি সাধুকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে সাধুকে বলতে বললুম ঠিক সে সময় মায়ের মনে কি চিন্তাধারা বয়ে যাচ্ছে। সাধু দীর্ঘকাল তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন এবং যেহেতু মা তার দৃষ্টি সরিয়ে নিলেন না, সাধু নিজেই চোখ বন্ধ করে বললেন, ইনি সামান্য নারী নন। এর মনের মধ্যে কি চিন্তাধারা বয়ে যাচ্ছে তা আমি বলতে পারব না। একবার এক হস্তরেখাবিদ এলেন এবং মার হাত তাকে দেখানো হলো। তিনি কিছুক্ষণ হস্তরেখাগুলির দিকে চেয়ে থেকে মার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ইনি একজন উচ্চ প্রকৃতির সন্ন্যাসিনী। জীবনে এরকম হাত আমি আর দেখিনি। মার হাস্যরস জ্ঞান খুব তীক্ষ্ণ ছিল। কখনো কখনো অঙ্গভঙ্গি সহ গল্প বলতেন এবং ঘণ্টার পর ঘণ্টা
আমাদের হাসাতেন। কিন্তু সাধারণত তিনি খুব স্বল্পবাক ছিলেন এবং তিনি কেবল শুনেই যেতেন, খুব কম কথা বলতেন। কোনো দর্শক এলে তিনি তার সঙ্গে কথা বলতেন এবং কিছুক্ষণ মন দিয়ে তার কথা শুনতেন। অল্প সময়ের মধ্যেই সে ব্যক্তি সম্বন্ধে তিনি এমনভাবে জানতে পারতেন যে সে তার কাছ থেকে কিছুই লুকাতে পারত না। তার সঙ্গে সাক্ষাতের 1 বছরের মধ্যে আমি সব সাংসারিক কাজকর্ম ত্যাগ করেছিলাম। সে বছরের মধ্যে আমি প্রায়ই তার সঙ্গে দেখা করতাম। কাশীতে একদিন তিনি আমায় বললেন, সন্ন্যাসী সুলভ ছোটখাটো গুণগুলি তুমি আয়ত্ত করলেও সন্ন্যাসীর প্রধান গুণ অর্থাৎ ব্রহ্মচর্যের তোমার অভাব আছে। সে পথ তোমার কাছে খুব সরল হবে না, কারণ জীবনের সার অংশ তুমি ধন দেবতার উপাসনা করতে গিয়ে শয়তানের কাছেই উৎসর্গ করেছ। ঈশ্বর সহজে তোমার পূজা গ্রহণ করবেন না। কাজেই কঠোর সাধনার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। কয়েক মাস পরে আমি গৈরিক ধারণ করলে পর হঠাৎ একদিন তিনি বললেন, তোমার ভিতর যৌন চেতনা এখনো খুব প্রবল। আমি কিছুই বললাম না এবং এ উক্তির কারণ অনুসন্ধান করতে গিয়েও ব্যর্থ হলাম। পরদিন মায়ের সঙ্গে যখন আমি একলা ছিলাম তখন বললাম যে পূর্বদিনের তার সে উক্তির কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। তিনি উত্তর দিলেন, এ তো বেশ স্পষ্ট। আমি তো দেখি তুমি কোনো সময় রেগে যাও। ক্রোধ কি? অবদমিত কামনাই ক্রোধের রূপ পরিগ্রহ করে। যেহেতু তুমি ক্রোধী, কাজেই বুঝতে হবে তোমার মধ্যে বাসনা আছে, এবং বাসনা থাকলেই সবচেয়ে শক্তিশালী যে বাসনা অর্থাৎ যৌন চেতনা তোমার মধ্যে থাকবেই, যদিও তা সুপ্ত অবস্থায় থাকতে পারে। মনের শান্তির পক্ষে 3টি প্রধান শত্রু হচ্ছে কাম, ক্রোধ এবং লোভ। প্রথমটি শেষে দূর হয়, কাজেই দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ ক্রোধ ও লোভ এ দুটি বর্তমান থাকলে বুঝতে হবে প্রথমটাও অর্থাৎ কাম বর্তমান আছে। সেই সময় থেকেই যে কোনো স্ত্রীলোকের সঙ্গে দেখা হলেই তাকে দৈব মাতার প্রতিমূর্তি বলে মনে করার অভ্যাস আরম্ভ করলাম, এবং কোনো মহিলার সঙ্গে কথা বলতে হলে বা চিঠি লিখতে হলে তাকে মা বলে সম্বোধন করতাম। এ অভ্যাস আমাকে বিশেষভাবে সাহায্য করত। মায়ের সম্বন্ধে আমাদের এক কঠিন সমস্যা ছিল যে তিনি সঠিকভাবে কোনো কর্মপন্থার নির্দেশ দিতেন না। তার সাধারণ উপদেশগুলির দ্বারা আমরা পরিচালিত হই এবং বেছে বেছে সেগুলিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করি। এটাই তিনি আশা করতেন। একদিন তিনি বললেন, এ পথ বড় পিচ্ছিল। সব সময় এ পথে সচেতন থাকতে হবে এবং চরম মুক্তিকে লক্ষ্য করে স্বনির্বাচিত পথে চলতে হবে। কি করতে হবে বা না হবে তা আমারই বলার প্রয়োজন কি? আমি সব সময় তোমাদের সঙ্গে থাকব না। নিজের উপর নির্ভর করতে শেখো। তিনি আধুনিক সন্ন্যাসী জীবনের ঘোর বিরোধী ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি নির্দেশ দিতেন কিভাবে এ সন্ন্যাসীরা সন্ন্যাস ধর্মের উদ্দেশ্য বিস্মৃত হয়ে পার্থিব কর্মে লিপ্ত থাকেন। কিভাবে কেউ কেউ বহু সংখ্যক শিষ্য শিষ্যা চান, কেউ জ্ঞান অর্জন না করেই জ্ঞানী হতে চান, কেউ বা কতগুলি ধর্মীয় সাহিত্য আয়ত্ত করেছেন, তারই পরিচয় অন্যের কাছে জাহির করিতে চান।
তিনি বলতেন, এ সবই আত্মসৃষ্ট অভাব এবং বন্ধন, অথচ প্রকৃত সাধুর লক্ষ্য অভাবকে জয় করা এবং একে ছাড়িয়ে দেওয়া। মা বলতেন, এ জীবনে মুক্তি পেতে হলে সকল প্রকার কাজকর্ম পরিত্যাগ করে সব সময় মনোযোগ আত্ম উপলব্ধির সাধনায় নিয়োজিত করতে হবে। আংশিক কাজকর্মকে তিনি উৎসাহিত করতেন না এবং এ কারণেই সাধারণ মানুষ তার আদর্শ গ্রহণ করতে পারেনি। তিনি বলতেন, আমি অনেক শিষ্য চাই না, সত্যিকারের এক আদর্শ শিষ্যই আমার কাম্য। একদিন এক বয়স্ক গ্রামবাসী তার কাছে এসে বলল, আমার পুত্রটি বড় উচ্ছৃঙ্খলে জীবনযাপন করছে। মা, আপনি তাকে সৎ পথে ফেরাতে পারেন না? ছেলেটি তার কাছে এলে তিনি তার সঙ্গে কথা বললেন। ছেলেটি এভাবে প্রভাবিত হল যে কয়েকদিনের মধ্যেই মায়ের ভক্ত হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাইল। ছেলেটির বাবা এ খবর পেয়ে মার কাছে এলেন এবং বললেন, আমি আপনাকে এ কথা বলিনি যে আমার ছেলেকে সাধু করে দিন। সে আমার একমাত্র ছেলে, সে সাধু হলে আমাদের দেখাশোনা করবে কে? ছেলেটি গ্রাম ত্যাগ করে গৈরিক ধারণ করল এবং আজও সে সন্ন্যাসী হয়ে আছে। নিকটবর্তী গ্রামসমূহের স্কুল কলেজের মেধাবী ছাত্রগণের অধিকাংশই তার ভক্ত ছিল। তাদের মধ্যে কেউ কেউ বিবাহ করেনি এবং যদিও কেউ কেউ প্রকৃতপক্ষে সংসার ত্যাগ করেনি, তারা সকলেই সাধারণভাবে জীবনযাপন এবং উচ্চ চিন্তা অনুসরণ এ আদর্শকে গ্রহণ করেছিল। শিষ্য নির্বাচনে মা কখনো জাতি, ধর্ম বা লিঙ্গের ভেদাভেদ করতেন না। একজন নিরক্ষর মুসলমান তাকে দেখতে আসত এবং পরে সন্ন্যাসী হয়। যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, তিনি বললেন, এ ব্যক্তি সবচেয়ে সেরা। মায়ের জীবনের শেষ 4 বৎসর আমি এবং সেই ব্যক্তি সব সময় তার কাছে কাছে থাকতাম। সে মায়ের রাঁধুনি ছিল। মা যখন খুব দুর্বল হয়ে পড়লেন এবং কারু সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারতেন না, তখন স্থির হল যে একজন ভক্ত স্ত্রীলোক তাকে সাহায্য করতে পারে। মা আমাকে বললেন, কেন, তুমি নিজে কি আমাকে সাহায্য করতে পারো না? আমি উত্তর দিলাম, আমি সব বিষয় আপনাকে সাহায্য করা এবং সেবার জন্য প্রস্তুত আছি, কিন্তু মলমূত্র ত্যাগের সময় একজন স্ত্রীলোকের সাহায্য ছাড়া আপনার সংকোচবোধ হতে পারে। তিনি হেসে বললেন, স্ত্রী ও পুরুষে প্রভেদ কি? আমার যদি সংকোচবোধ জ্ঞান থাকে, তবে সাহায্যকারী স্ত্রীলোক হলেও তা হবেই। কাজেই তুমি যদি আমার ভার নাও, তাহলে অপর কোনো স্ত্রীলোকের আর প্রয়োজন হবে না। সেই থেকে আমি তাকে মলমূত্র ত্যাগের সময়ও সাহায্য করতাম এবং প্রয়োজন হলে কৃত্রিম উপায়েও মলমূত্র ত্যাগ করানো হতো। আমি লক্ষ্য করতাম তিনি তিলমাত্র সংকোচবোধ করতেন না, কিন্তু অপর কোনো স্ত্রীলোক বা পুরুষকে এ কাজে সাহায্য করতে আসতে তিনি নিষেধ করতেন। আমি ইতিপূর্বে কোনো রোগীর সেবা করিনি, কিন্তু তার সেবা করাতে গিয়ে দেখলাম আমি একজন নিপুণ সেবক। এমনকি আমার হাতে ছাড়া অন্য কারো হাতে তিনি 1 গ্লাস জলও পান করতেন না, কারণ তিনি বলতেন অন্যেরা ঠিক মতো দিতে পারবে না। কাজটি গ্রহণ করার পূর্বে আমি খুব আত্মসন্দেহী ছিলাম এবং অন্যদেরও নিশ্চিত ছিল যে আমার মতো অনভিজ্ঞ একজন কিছুতেই তাকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু সম্ভবত তার আশীর্বাদই আমাকে দক্ষ করেছিল,
কারণ সেবা কার্যে আমার নিপুণতা দেখে আমি নিজেই বিস্মিত হতাম। যখন আমি প্রথম মায়ের কাছে আসি তখন সরকারি বাণিজ্য প্রতিষ্ঠানে সাময়িকভাবে কোনো কর্মে নিযুক্ত ছিলাম। সেখানে আমাকে সন্ধ্যার পর সারা বছরে 60 থেকে 80 ঘন্টা বক্তৃতা দিতে হতো এবং এর জন্য আমি বৎসরে 900 টাকা পারিশ্রমিক পেতাম। কেউ কেউ নির্দেশ দিল যে আমি যদি ওই কাজ চালিয়ে যাই তাহলে উতেই মার ও আমার ভরণ পোষণ চলে যাবে। এ প্রস্তাবে মা খুবই বিরক্ত হলেন। তিনি বললেন, সন্ন্যাস গ্রহণ করলে তোমাকে ভিক্ষা করেই গ্রাচ্ছাদন ও অপর প্রয়োজন মেটাতে হবে। এতএব আমি কর্মত্যাগের আবেদন জানালাম এবং আমার অর্থ পোশাক সব কিছু বিলিয়ে দিলাম। আমার প্রয়োজনের যা কিছু ভিক্ষে করেই চালাতে লাগালাম। প্রথম এ কাজ আমার কাছে খুব কঠিন বলে মনে হতো, কিন্তু ক্রমশ আমি লোকের অপমানসূচক বাক্য ও অসৎ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়লাম। মায়ের মতে ভিক্ষায় অভিমান দূর হয় এবং তিনি সব সময় চাইতেন আমি যেন আমার প্রয়োজন মেটাতে ভিক্ষা করি। আমার কিছু সংখ্যক বন্ধু এবং আত্মীয় স্বজন প্রস্তাব করলেন যে তারা আমায় নিয়মিত মাসিক বৃত্তি দিবেন, কিন্তু আমি তা গ্রহণ করতে অস্বীকার করলাম।